নাম তার খাদিজা, কুনিয়াত উম্মু হিন্দ এবং লকব তাহিরা। পিতা খুবাইলিদ, মাতা ফাতিমা বিন্তু জাইদ। জন্ম আমুল ফিল বা হস্তিবর্ষের ১৫ বছর আগে মক্কা নগরীতে। পিতৃবংশের ঊর্ধ্বপুরুষ কুসাইয়ের মাধ্যমে রসুলুল্লাহর নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। জাহিলি যুগেই পুতপবিত্র চরিত্রের জন্য তাহিরা উপাধি লাভ করেন। আল ইসাবা। রসুলুল্লাহ ও খাদিজার মধ্যে ফুফু ভাতিজার দূর সম্পর্ক ছিল। এ কারণে নবুয়ত লাভের পর খাদিজা রাদিয়াল্লাহু রসুলুল্লাহকে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবন নাউফিলের কাছে নিয়ে গিয়ে বলেন, আপনার ভাতিজার কথা শুনুন। সম্ভবত বংশগত সম্পর্কের ভিত্তিতেই তিনি কথা বলেছিলেন। খাদিজার পিতা খুবাইলিদ এবং আসাদ ছিলেন ফিজার যুদ্ধে নিজগোত্রের কমান্ডার। তিনি ছিলেন বহু সন্তানের জনক। প্রথম পুত্র হিজাম। এ হিজামের পুত্র প্রখ্যাত সাহাবী হাকিম জাহিলি যুগে মক্কার দারুন নাদওয়ার পরিচালনভার লাভ করেছিলেন। দ্বিতীয় সন্তান হজরত খাদিজা। তৃতীয় সন্তান আওয়াম, প্রখ্যাত সাহাবী হজরত জুবায়েরের পিতা। রসুলুল্লাহর ফুফু এবং হজরত হামজার আপন বোন হজরত সাফিয়া ছিলেন আওয়ামের স্ত্রী বা জুবায়েরের মা। সাফিয়া ছিলেন খাদিজার ছোট ভাইয়ের বউ। চতুর্থ সন্তান হালা। তিনি ছিলেন রসুলুল্লাহর মেয়ে হজরত জাইনাবের স্বামী আবুল আস ইবন রাবিয়ের মা। আবুল আস রসুলুল্লাহর বড় জামাই। পঞ্চম সন্তান রুকাইয়া। 5 ভাই বোনের মধ্যে হিজাম, আওয়াম এবং রুকাইয়া ইসলামের আবির্ভাবের আগেই মারা যান। হজরত খাদিজা ও হালা ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেছিলেন। মা খাদিজার পিতার মৃত্যু কখন হয়েছিল সে সম্পর্কে মতভেদ আছে। কেউ বলেছেন ফিজার যুদ্ধে মারা যান। ইমাম সুহাইলির মতে ফিজার যুদ্ধে লাগেই মারা যান। তখন মা খাদিজার বয়স ৩৫। কারো কারো মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের পর তিনি মারা যান। হায়াতুস সাহাবা ২-৬৫২। পিতা বা স্বামীর মৃত্যু বা যে কোনো কারণেই হোক, কুরাইশ বংশের অনেকের মতো মা খাদিজাও ছিলেন একজন বড় ব্যবসায়ী। ইবন সাদ তার ব্যবসায় সম্পর্কে বলছেন, মা খাদিজা ছিলেন অত্যন্ত সম্মানিত ও সম্পদশালী ব্যবসায়ী মহিলা। তার বাণিজ্য সম্ভার সিরিয়ায় যেত এবং তার একার পণ্য কুরাইশদের সকলের পণ্যের সমান হতো। ইবন সাদের এ মন্তব্য দ্বারা মা খাদিজার ব্যবসায়ের পরিধি উপলব্ধি করা যায়। অংশীবাড়ি বা মজুরি বিনিময়ে যোগ্য লোক নিয়োগ করে তিনি দেশ বিদেশে মাল কেনাবেচা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ২৫ বছরের যুবক। এর মধ্যে চাচা আবু তালিবের সাথে বা একাকী কয়েকটি বাণিজ্য সফরে গিয়ে ব্যবসায় সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন। ব্যবসায়ে তার সততা ও আমানতদারির কথাও মক্কার মানুষে মুখে মুখে ছড়িয়ে পড়েছে। সবার কাছে তিনি তখন আল আমিন। তার সুনামের কথা মা খাদিজার কানেও পৌঁছেছে। বিশেষত তার ছোট ভাই বউ সাফিয়ার কাছে আল আমিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বহু কথাই শুনে থাকবেন। মা হজরত খাদিজা একবার কেনাবেচার জন্য সিরিয়ায় পণ্য পাঠাবার চিন্তা করলেন। যোগ্য লোকের সন্ধান করছেন। এ প্রসঙ্গে ওয়াকিদি থেকে জারকানির বর্ণনা। আবু তালিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ভাতিজা, আমি একজন দরিদ্র মানুষ, সময়টাও খুব সংকটজনক, মারাত্মক দুর্ভিক্ষের কবলে আমরা নিপতিত। আমাদের কোনো ব্যবসা বা অন্য কোনো উপায় উপকরণ নেই। তোমার গোত্রের একটি বাণিজ্য কাফেলা সিরিয়া যাচ্ছে। মা খাদিজা তার পণ্যের সাথে পাঠানোর জন্য কিছু লোকের খোঁজ করছে। তুমি যদি তার কাছে যেতে, হয়তো তোমাকেই সে নির্বাচন করত। তোমার চারিত্রিক নিষ্কলুষতা তার জানা আছে। যদিও তোমার সিরিয়া যাওয়া আমি পছন্দ করি নে এবং ইহুদিদের পক্ষ থেকে তোমার জীবনের আশঙ্কা করি, তবুও এমনটি না করে উপায় নেই। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সম্ভবত সে নিজেই লোক পাঠাবে। আবু তালিব বললেন, হয়তো অন্য কাউকে সে নিয়োগ করে ফেলবে। চাচা ভাতিজার এ সংলাপের কথা মা খাদিজার কানে গেল। তিনি রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট লোক পাঠালেন। উল্লেখ্য থাকে যে কৈশোরে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার সাথে সিরিয়া গিয়েছিলেন। তখন পাদ্রী বুহাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আবু তালিবকে সতর্ক করে দিয়েছিলেন। উপরোক্ত বর্ণনায় আবু তালিব সেদিকেই ইঙ্গিত করেছেন। মা খাদিজা লোক মারফত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পাঠালেন, তিনি যদি ব্যবসায়ের দায়িত্ব নিয়ে সিরিয়া যান, অন্যদের তুলনায় খাদিজা তাকে দ্বিগুণ মুনাফা দেবেন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু এর পণ্য সামগ্রী নিয়ে তার বিশ্বস্ত দাস মায়সারাকে সঙ্গে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চললেন সিরিয়া। পথে এক গির্জার পাশে একটি গাছের ছায়ায় বসে আছেন তিনি। গির্জার পাদ্রী এগিয়ে গেলেন মায়সারার দিকে, জিজ্ঞেস করলেন, গাছের নিচে বিশ্রামরত লোকাটি কে? মায়সারা বললেন, মক্কার হারামবাসী কুরাইশ গোত্রের একটি লোক। পাদ্রী বললেন, এখন এই গাছের নিচে যিনি বিশ্রাম নিচ্ছেন তিনি একজন নবী ছাড়া আর কেউ নন। ঐতিহাসিকরা এই পাদ্রীর নাম নাস্তুরা বলে উল্লেখ করেছেন। সূত্রাংশ সিরাতু ইবন হিশাম 1 থেকে 188। তবে ইবন হাজার আস কালানু এই পাদ্রীর নাম বুহাইরা বলেছেন। আসাবা 4 থেকে 281। তিনি আরও বলেছেন, এই বাণিজ্য সম্ভার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বস্সার বাজারে গিয়েছিলেন। তাবারি ইবন শিহাব জুহুরি থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার পণ্য নিয়ে সিরিয়া নয় বরং ইয়ামানের এক হাবশি বাজারে গিয়েছিলেন। তবে সিরিয়া যাওয়ার বর্ণনাটাই সর্বাধিক প্রসিদ্ধ। তারিকুল উম্মা আল ইসলামিয়া মুহাম্মদ আল খিদ্রি বেগ 1 থেকে 64। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার বাজারে পণ্যদ্রব্য বিক্রি করলেন এবং যা কেনার তা কিনলেন। তারপর মায়সারাকে সঙ্গে করে মক্কার পথে রওনা হলেন। পথে মায়সারা লক্ষ্য করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের ওপর সওয়ার হয়ে চলেছেন, আর দুজন ফিরিস্তা দুপুরের প্রচণ্ড রোদে তার ওপর ছায়া বিস্তার করে রেখেছে। এভাবে মক্কায় ফিরে খাদিজার পণ্য সামগ্রী বিক্রি করলেন। ব্যবসা এবার দ্বিগুণ অথবা দ্বিগুণের কাছাকাছি মুনাফা হল। বাড়ি ফিরে বিশ্বস্ত ভৃত্য মায়সারা তার মনিব মা খাদিজার নিকট পাদ্রীর মন্তব্য এবং সফরের অলৌকিক ঘটনাবলী সবিস্তার বর্ণনা করলেন। সূত্রাংশ সিরাতু ইবন হিশাম 1 থেকে 188। মা হযরত খাদিজা ছিলেন এক বিচক্ষণ ও বুদ্ধিমতী ভদ্র মহিলা। তার ধন সম্পদ, ভদ্রতা ও লৌকিকতায় মক্কার সর্বস্তরের মানুষ মুগ্ধ ছিল। অনেক অভিজাত কুরাইশ যুবকই তাকে সহধর্মিণী হিসেবে লাভ করার প্রত্যাশী ছিল। তিনি তাদের সকলকে প্রত্যাখ্যান করেন। মায়সারার মুখে সব কিছু শুনে মা খাদিজা নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পয়গাম পাঠান। সূত্রাংশ সিরাতু ইবন হিশাম 1 থেকে 189। বিয়ের প্রস্তাব কিভাবে এবং কেমন করে হয়েছিল সে সম্পর্কে নানা রকম বর্ণনা রয়েছে। তবে মা খাদিজাই যে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রস্তাবটি পেশ করেন সে ব্যাপারে সব বর্ণনা একমত। একটি বর্ণনায় এসেছে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেন এবং তার পিতার নিকট প্রস্তাবটি উত্থাপন করার জন্য অনুরোধ করেন। কিন্তু তিনি অস্বীকৃতি জানানেই বলে যে দারিদ্র্যের কারণে হয়তো মা খাদিজার পিতা তাকে প্রত্যাখ্যান করবেন। অবশেষে মা খাদিজার পিতা যখন অতিরিক্ত মদ পান করে মাতাল অবস্থায় ছিলেন তখন মা খাদিজা নিজেই বিষয়টি তার কাছে উত্থাপন করেন এবং সম্মতি আদায় করেন। কিন্তু সুস্থ হয়ে আবার তিনি বেঁকে বসেন। তবে খাদিজা পুনরায় তার সম্মতি আদায় করেন। অন্য একটি বর্ণনায় এসেছে, হযরত ইয়ালার স্ত্রী ও মা খাদিজার বান্ধবী নাফিসা বিনতু মানিয়া এ ব্যাপারে পুরো উদ্যোগ গ্রহণ করেন। তিনি সর্বপ্রথম খাদিজার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এভাবে প্রস্তাব পেশ করেন, আপনাকে যদি ধন সম্পদ, সৌন্দর্য ও জীবিকার নিশ্চয়তার দিকে আহ্বান জানানো হয়, আপনি কি গ্রহণ করবেন? এ কথাগুলি ছিল হযরত মা খাদিজা সম্পর্কে। কথা পাকাপাকি হয়ে গেল। নির্ধারিত তারিখে আবু তালিব হামজা সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের আরও কিছু ব্যক্তি বাড়িতে উপস্থিত হলেন। মা খাদিজাও তার খানদানের বিশিষ্ট ব্যক্তিবর্গকে দাওয়াত দিয়েছিলেন। সকলের উপস্থিতিতে আবু তালিব খুতবা পাঠ করলেন। সাহিত্যিক উৎকর্ষের দিক দিয়ে খুতবা জাহেলি যুগের আরবি গদ্য সাহিত্যে বিশেষ স্থান অধিকার করে আছে। 500 স্বর্ণমুদ্রা মোহর ধার্য হয়। মা খাদিজাই নিজে উভয় পক্ষের যাবতীয় খরচ বহন করেছিলেন। তিনি 2 উকিয়া সোনা ও রূপো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠান এবং তা দিয়ে উভয়ের পোশাক ও ওয়ালিমার বন্দোবস্ত করতে বলেন। এভাবে হযরত মা খাদিজা হলেন উম্মুল মুমিনিন। এটা নবুয়ত প্রকাশের 15 বছর পূর্বের ঘটনা। সে সময় তাদের উভয়ের বয়স সম্পর্কে
সিরাত বিশেষজ্ঞদের মতপার্থক্য থাকলেও সর্বাধিক সঠিক মতানুযায়ী রাসূলুল্লাহর বয়স ছিল 25 এবং মা খাদিজার 40। বিয়ের 15 বছর পর হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন। তিনি মা খাদিজাকে সর্বপ্রথম এ বিষয়ে অবহিত করেন। পূর্ব থেকেই মা খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়া সম্পর্কে দৃঢ় প্রত্যয়ী ছিলেন। সহিহ বুখারীর ওহীর সূচনা অধ্যায়ে একটি হাদিসে বিষয়টি বিস্তারিত আলোচনা এসেছে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম ওহীর সূচনা হয় ঘুমে সত্য স্বপ্নের মাধ্যমে। স্বপ্নে যা কিছু দেখতেন তা সকালবেলা সূর্যের আলোর ন্যায় প্রকাশ পেত। তারপর নির্জনে থাকতে ভালোবাসতেন। খানাপিনা সঙ্গে নিয়ে হীরা গুহায় চলে যেতেন। সেখানে একাধারে কয়েকদিন ইবাদতে মশগুল থাকতেন। খাবার শেষ হয়ে গেলে আবার মা খাদিজার কাছে ফিরে আসতেন। খাদ্যদ্রব্য নিয়ে আবার গুহায় ফিরে যেতেন। এই অবস্থায় একদিন তার কাছে সত্যের আগমন হল। ফিরেশতা এসে তাকে বললেন, আপনি পড়ুন। তিনি বললেন, আমি তো পড়ালেখার লোক নই। ফিরেশতা তাকে এমন জোরে চেপে ধরলেন যে তিনি কষ্ট অনুভব করলেন। ছেড়ে দিয়ে আবার বললেন, পড়ুন। তিনি আবারও বললেন, আমি তো পড়ালেখার লোক নই। ফিরেশতা দ্বিতীয় ও তৃতীয়বারও তার সাথে প্রথমবারের মতো আচরণ করলেন। অবশেষে বললেন, পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে কাঁপতে কাঁপতে ঘরে ফিরলেন। মা খাদিজাকে ডেকে বললেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও। তিনি ঢেকে দিলেন। তার ভয় দূর হয়ে গেল। তিনি মা খাদিজার নিকট পুরো ঘটনা খুলে বললেন এবং নিজের জীবনের আশঙ্কার কথা ব্যক্ত করলেন। মা খাদিজা বললেন, না, তা কখনো হতে পারে না। আল্লাহর কসম, তিনি আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনি আত্মীয়তার বন্ধন সুদৃঢ়কারী, গরিব দুঃখীর সাহায্যকারী, অতিথিপরায়ণ ও মানুষের বিপদে সাহায্যকারী। অতপর মা খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবন নাওফিলের নিকট নিয়ে যান। সেই জাহিলি যুগে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। হিব্রু ভাষায় ইঞ্জিল কিতাব লিখতেন। তিনি বৃদ্ধ ও দৃষ্টিহীন। মা খাদিজা বললেন, শুনুন তো, আপনার ভাতিজা কি বলে? তিনি জিজ্ঞেস করলেন, ভাতিজা, তোমার বিষয়টি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনা বর্ণনা করলেন। শুনে ওয়ারাকা বললেন, এ তো সেই নামুস, আল্লাহ যাকে মুসা আলাইহিসসালামের নিকট পাঠিয়েছিলেন। আফসুস, সেদিন যদি আমি জীবিত ও সুস্থ থাকতাম, যেদিন তোমার দেশবাসী তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা আমাকে দেশ থেকে বের করে দেবে? তিনি বললেন, হ্যাঁ, তুমি যা নিয়ে এসেছ, যখনই কোনো ব্যক্তি তা নিয়ে এসেছে, সারা দুনিয়া তার বিরোধী হয়ে গেছে। যদি সে সময় পর্যন্ত আমি বেঁচে থাকি, তোমাকে সব ধরনের সাহায্য করব। বুখারী প্রথম খণ্ড। এ ঘটনার অল্প কিছুদিনের মধ্যে ওয়ারাকার মৃত্যু হয়। ইসলাম গ্রহণের পর হযরত মা খাদিজা তার সকল ধন সম্পদ তাবলীগে দ্বীনের লক্ষ্যে ওয়াকফ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য ছেড়ে আল্লাহর ইবাদাত এবং ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন। সংসারের সকল আয় বন্ধ হয়ে যায়। সেই সাথে বাড়তে থাকে খাদিজার দুশ্চিন্তা। তিনি ধৈর্য ও সহনশীলতার সাথে সব প্রতিকূল অবস্থার মোকাবিলা করেন। আল ইস্তিয়াব গ্রন্থে বর্ণিত হয়েছে, মুশরিকদের প্রত্যাখ্যান ও অবিশ্বাসের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যথা অনুভব করতেন, মা খাদিজার কাছে এলে তা দূর হয়ে যেত। কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেন, সাহস ও উৎসাহ যোগাতেন। তার সব কথাই তিনি বিনা দ্বিধায় বিশ্বাস করতেন। মুশরিকদের সকল অমার্জিত আচরণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত হালকা ও তুচ্ছভাবে তুলে ধরতেন। তাবাকাত 3:740। নবুয়াতের ৭ম বছর মুহররম মাসে কুরাইশরা মুসলমানদের বয়কট করে। তারা শিয়াবে আবু তালিবে আশ্রয় গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মা খাদিজাও সেখানে অন্তরীণ হন। প্রায় ৩টি বছর বনি হাশিম দারুণ দুর্ভিক্ষের মাঝে অতিবাহিত করে। গাছের পাতা ছাড়া জীবনধারণের আর কোনো ব্যবস্থা তাদের ছিল না। স্বামীর সাথে মা খাদিজাও হাসিমুখে সে কষ্ট সহ্য করেন। এমন দুর্দিনে হযরত মা খাদিজা নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন উপায়ে কিছু খাদ্য খাবারের ব্যবস্থা মাঝে মাঝে করতেন। তার ৩ ভাতিজা হাকিম ইবন হিজাম, আবুল বুখতারি
ও জুমওয়া ইবন আল আসওয়াদ তারা সকলেই ছিলেন কুরাইশ নেতৃবর্গের অন্যতম। অমুসলিম হওয়া সত্ত্বেও তারা বিভিন্নভাবে মুসলমানদের কাছে খাদ্যশস্য পাঠানোর ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করতেন। একদিন হাকিম ইবনে হিজাম তার চাকরের মাধ্যমে ফুপু মা খাদিজার কাছে কিছু গম পাঠাচ্ছিলেন। পথে আবু জাহেল বাধা দেয়। হঠাৎ আবুল বুখতারি সেখানে উপস্থিত হন। তিনি আবু জাহেলকে বললেন, এক ব্যক্তি তার ফুপুকে সামান্য খাদ্য পাঠাচ্ছে, তুমি তা বাধা দিচ্ছ। সিরাতু ইবনে হিশাম 1:192। নামাজ ফরজ হওয়ার হুকুম নাজিল হয়নি। হজরত মা খাদিজা ঘরের মধ্যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই প্রথম থেকেই নামাজ আদায় করতেন। তবাকাত 8:10। ইবন ইসহাক উল্লেখ করেছেন, একদিন আলী রাদিয়াল্লাহ দেখতে পেলেন তারা দুজন অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মা খাদিজা নামাজ আদায় করছেন। আলী জিজ্ঞেস করলেন, মুহাম্মদ এ কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নতুন দিনের দাওয়াত আলীর কাছে পেশ করলেন এবং একথা কাউকে বলতে নিষেধ করলেন। হায়াতুস সাহাবা 1:70। এ বর্ণনা দ্বারা বোঝা যায় উম্মাতে মুহাম্মাদির মধ্যে সর্বপ্রথম হযরত মা খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায়ের গৌরব অর্জন করেন। আফিক আল কিন্দি নামক এক ব্যক্তি কিছু কেনাকাটার জন্য মক্কায় এসেছিলেন। হজরত আব্বাস রাদিয়াল্লাহু বাড়িতে অবস্থান করছিলেন। তিনি একদিন সকালে লক্ষ্য করলেন এক যুবক কাবার কাছে এসে আসমানের দিকে তাকালো, তারপর কিবলামুখী হয়ে দাঁড়ালো। একজন কিশোর এসে তার পাশে দাঁড়িয়ে গেল। তারপর এলো এক মহিলা, সেও তাদের দুজনের পেছনে দাঁড়ালো। তারা নামাজ শেষ করে চলে গেল। দৃশ্যটি আফিক কিন্দি দেখলেন। আব্বাসকে তিনি বললেন, বড় রকমের একটা কিছু ঘটতে যাচ্ছে। আব্বাস বললেন, হ্যাঁ। তিনি আরও বললেন, এ নওজোয়ান আমার ভাতিজা মোহাম্মদ, কিশোরটি আমার আরেক ভাতিজা আলী। এবং ইবনুল আসির বলেন, এ ব্যাপারে মুসলিম উম্মার ইজমা হয়েছে যে হজরত মা খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম ঈমান আনেন। ইসলাম গ্রহণের সময় তার বয়স হয়েছিল 50 বছর। তার ইসলাম গ্রহণের প্রভাব তার পিতৃকুলের লোকদের উপরও পড়ে। ইসলামের আবির্ভাবের সময় পিতৃকুল বানু হাসাদ ইবন আব্দুল উজ্জার 15 জন বিখ্যাত ব্যক্তি জীবিত ছিলেন। তাদের 10 জনই ইসলাম গ্রহণ করেন। অন্য 5 জন কাফির অবস্থায় বদর যুদ্ধে নিহত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 25 বছর দাম্পত্য জীবন অতিবাহিত করার পর নবুয়তের 10ম বছরে 10ই রামাদান 65 বছর বয়সে হযরত খাদিজা মক্কায় ইন্তেকাল করেন। জানাজা নামাজের বিধান তখনও প্রচলিত হয়নি, সুতরাং বিনা জানাজায় তাকে মক্কার কবরস্থান জান্নাতুল মুআল্লায় দাফন করা হয়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার লাশ কবরে নামান। আল ইসাবা 4/83। হজরত মা খাদিজা ওয়াফাতের অল্প কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ হিতাকাঙ্ক্ষী চাচা আবু তালিব মারা যান। অবশ্য আল ইস্তিয়াবের একটি বর্ণনায় বলা হয়েছে, আবু তালিবের মৃত্যুর 3 দিন পর মা খাদিজা ইন্তেকাল করেন। বিপদে আপদে এ চাচাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে সাহায্য করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 নিকটাত্মীয় ওয়াফাতের কারণে মুসলিম উম্মার নিকট এ বছরটি আমুল হুজন বা শোকের বছর নামে অভিহিত হয়েছে। হযরত মা খাদিজা ছিলেন বহু সন্তানের জননী। প্রথম স্বামী আবু হালার ঔরসে হালা ও হিন্দ নামে 2 ছেলে জন্মগ্রহণ করেন। তারা উভয় ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হওয়ার গৌরব অর্জন করেন। হিন্দ বদর মতান্তরে উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেন। তিনি ছিলেন একজন প্রাঞ্জলভাষী বাগ্মী। উটের যুদ্ধে আলী রাদিয়াল্লাহুর পক্ষে শাহাদাত বরণ করেন। দ্বিতীয় স্বামী আতিকের ঔরসে হিন্দা নাম্নী এক মেয়ে জন্মগ্রহণ করেন। তিনিও ইসলাম গ্রহণ করে সাহাবী হওয়ার গৌরব অর্জন করেন। অবশ্য অন্য একটা বর্ণনা মতে প্রথম পক্ষে তার 3টি সন্তান জন্মলাভ করেন, 2 ছেলে হিন্দ ও হারিস। হারিসকে এক কাফির কাবার রুকনে ইয়ামানির নিকট শহীদ করে ফেলে। এক কন্যা জায়নাব, আর দ্বিতীয় পক্ষে কন্যাটির কুনিয়াত ছিল উম্মে মুহাম্মদ। হযরত রাসূল কারীমের পবিত্র উরসে জন্মগ্রহণ করেন তার 6 সন্তান। প্রথম সন্তান হযরত কাসিম অল্প বয়সে মক্কা শরীফে ইন্তেকাল করেন। তার নাম অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুনিয়াত হয় আবুল কাসিম। মৃত্যুর পূর্বে তিনি হাঁটি হাঁটি পাপা করে হাঁটা শিখেছিলেন। দ্বিতীয় সন্তান হযরত জায়নাব, তৃতীয় সন্তান হযরত আব্দুল্লাহ। তিনি নবুয়ত প্রাপ্তির পর জন্মগ্রহণ করেছিলেন, তাই তয়্যেব ও তাহের লকব লাভ করেন। অল্প বয়সে ইন্তেকাল করেন। চতুর্থ সন্তান হযরত রুকাইয়া, পঞ্চম সন্তান হযরত উম্মে কুলসুম, ষষ্ঠ সন্তান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু। উল্লেখ্য যে ইব্রাহিম ছিলেন হযরত মারিয়া গর্ভজাত সন্তান। হজরত মা খাদিজা সন্তানদের খুব আদর করতেন। আর্থিক সচ্ছলতাও ছিল। উকবার দাসী সালামাকে মজুরির বিনিময়ে সন্তানদের দেখাশোনার জন্য নিয়োজিত করেছিলেন। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র স্ত্রীগণের মধ্যে হজরত মা খাদিজার স্থান সর্বোচ্চ। তিনি প্রথম স্ত্রী। 40 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হয়। তার জীবদ্দশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বিয়ে করেননি। হজরত ইব্রাহিম ছাড়া
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সন্তানই তার গর্ভে পয়দা হয়েছেন। উম্মুল মুমিনিন হজরত মা খাদিজার ফজিলত ও মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে না। আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করি আরবের সেই ঘোর অন্ধকার দিনে কিভাবে এক মহিলা নিঃসংকোচে রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে বিশ্বাস স্থাপন করছেন। তার মনে বিন্দুমাত্র সন্দেহ ও সংশয় নেই। সেই ওহী নাজিলের প্রথম দিনটি, ওয়ারাকার নিকট গমন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়া সম্পর্কে তার দৃঢ় প্রত্যয় ঘোষণা সবকিছুই গভীরভাবে ভেবে দেখার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পূর্ব থেকে মা খাদিজা যেন দৃঢ়প্রত্যয়ী ছিলেন তিনি নবী হবেন। তাই জিবরাইলের আগমনের পর ক্ষণিকের জন্য তার মনে কোনো রকম ইতস্তত ভাব দেখা দেয়নি। এতে তার গভীর দূরদৃষ্টি ও তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা স্পষ্ট হয়ে ওঠে। নবুয়ত লাভের পূর্বে ও পরে সর্বদাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করেছেন, তার প্রতিটি কথা বিশ্বাস করেছেন। 25 বছরের দাম্পত্য জীবনের মুহূর্তের জন্য তার মনে কোনো প্রকার সন্দেহ দানা বাঁধতে পারেনি। সেই জাহিলি যুগেও তিনি ছিলেন পুত পবিত্র, কখনো মূর্তি পূজা করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে বললেন, আমি কখনো লাত উজ্জার ইবাদত করব না। মা খাদিজা বলেছিলেন, লাত উজ্জার কথা ছেড়ে দিন, তাদের প্রসঙ্গই উত্থাপন করবেন না। মুসনাদে আহমদ 4/22। নবুয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম বিশ্বাস স্থাপনকারী এবং তার সাথে প্রথম সালাত আদায়কারী শুধু তিনি নন, সেই ঘোর দুর্দিনে ইসলামের জন্য তিনি যে শক্তি জুগিয়েছেন চিরদিন তা অম্লান হয়ে থাকবে। ইসলামের সেই সূচনা লগ্নে প্রকৃতপক্ষে তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শদাত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের পর সমস্ত সম্পদ তিনি স্বামীর হাতে তুলে দেন। যায়েদ বিন হারেসা ছিলেন তার প্রিয় দাস, তাকেও তিনি স্বামীর হাতে তুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বেশি ভালোবাসতেন, তাই তাকে খুশি করার জন্য তাকে আজাদ করে দেন। মক্কার একজন ধনবতী মহিলা হওয়া সত্ত্বেও তিনি নিজ হাতে স্বামীর সেবা করতেন। একবার তিনি বড়তনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু নিয়ে আসছিলেন। হযরত জিবরিল আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি তাকে আল্লাহ তাআলা ও আমার সালাম পৌঁছিয়ে দিন। বুখারী। হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তমা স্ত্রী মা খাদিজার স্মৃতি তার মৃত্যুর পরও ভোলেননি। তার মৃত্যুর পর বাড়িতে যখনই কোনো পশু জবে হতো তিনি তালাশ করে তার বান্ধবীদের ঘরে ঘরে গোশত পাঠিয়ে দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদিও আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখিনি, তবুও তার প্রতি আমার ঈর্ষা হতো। অন্য কারো বেলায় কিন্তু এমনটি হতো না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তার কথা স্মরণ করতেন। মাঝে মাঝে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগিয়ে তুলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ আমার অন্তরে তার ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। হযরত মা খাদিজার ওয়াফাতের পর তার বোন হালা একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর শুনেই বলে উঠলেন, হালা এসেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসপটে তখন মা খাদিজার স্মৃতি ভেসে উঠেছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ফেললেন, আপনি একজন বৃদ্ধার কথা মনে করছেন যিনি মারা গেছেন। আল্লাহ তার চেয়ে অনেক উত্তম স্ত্রী আপনাকে দান করেছেন। জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনো না। মানুষ যখন আমাকে মিথ্যে বলে উড়িয়ে দিতে চেয়েছে তখন সে আমাকে সত্য বলে মেনে নিয়েছে। সবাই যখন কাফির ছিল তখন সে মুসলমান। কেউ যখন আমার সাহায্যে এগিয়ে আসেনি তখন সে আমাকে সাহায্য করেছে। তার গর্ভেই আমার সন্তান হয়েছে। আমরা মনে করি হযরত মা খাদিজার মূল্যায়নের চেয়ে আর বেশি কিছু হতে পারে না। হযরত মা খাদিজার ফজিলত সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। সহিহ বুখারী ও মুসলিমে এসেছে, ধরাপৃষ্ঠের সর্বোত্তম নারী মরিয়াম বিনতে ইমরান ও মা খাদিজা বিনতে খুবাইলিদ। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এমন সময় মা খাদিজা আসলেন। জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তাকে মণিমুক্তার তৈরি একটি বেহেশতি মহলের সুসংবাদ দিন।